Assalamualaikum everyone, welcome back to my channel Mariam's cooking। আজকে শেয়ার করব ছোটখাটো পারিবারিক বা ঘরোয়া অনুষ্ঠানে আমরা কিভাবে একদম পারফেক্ট ভাবে একটা মিষ্টি দই তৈরি করতে পারবো সেই রেসিপিটা। তবে বাবুর্চি স্টাইল আজকে তৈরি করে দেখাবো, কিন্তু বাবুর্চির চেয়ে কম উপকরণ দিয়ে। তাহলে চলুন এই প্রচণ্ড শীতে কিভাবে একটা পারফেক্ট মিষ্টি দই তৈরি করতে হবে তা দেখে নিই, তাও ঘরোয়া স্টাইলে। আশা করছি আজকের এই রেসিপিটা সবার কাছে অনেক ভালো লাগবে। আর যারা আমার চ্যানেলে এখন নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। প্রথমে এখানে একটা বড় হাঁড়িতে 7 কেজি গরু দুধ নিয়ে নিচ্ছি। তো এখানে সামান্য একটু পানি দেওয়া হয়েছে, যে পাত্রটাতে দুধটা ছিল সেই পাত্রটা দিলাম, তেমন কোনো পানি দেওয়া হয়নি। এটা কন্টিনিউ এইভাবে জাল করে নিব। সবাইকে কই যে শিখলা জানা থাকলে তো ভালো। এখানে হচ্ছে আমাদের যে শাশুড়ি মা, মানে আমাদের যে উস্তাদ, মানে যাই বলতে পারেন, যাদের কাছ থেকে আমরা শেখা। তো আমার শাশুড়ি মা আমাদেরকে অ্যাডভাইস দিচ্ছে যে দুধ জাল দেওয়ার সময় কন্টিনিউ নাড়তে হবে। সেটাই আসলে বোঝানো হয়েছে, কারণ না নাড়লে নিচ দিয়ে লেগে যাবে। তো তাই আমি স্কিপ না করে এই কথাটা আপনাদেরকে শোনালাম, যাতে আপনারাও এই কথাটা শুনতে পারেন। তো বড়দের কাছ থেকে এটাই শেখা, ওদের কাছে থাকলে কিন্তু কম বেশি শেখা যায়। তো এইভাবে আমরা কন্টিনিউ নেড়ে নিচ্ছি। তো আমরা এই দুধটা জাল করার সময় একটা জিনিস হয়েছে যে দুধ অনুযায়ী আমরা হাঁড়িটা বেশি বড় নিয়ে ফেলেছি, তাই এটা আর বলক আসতেছিল না। যেহেতু এটা গ্যাসের চুলায় কিন্তু হিটটা সাধারণত নিচেই থাকে। লার্কির চুলা বা খড়ির চুলা হলে কিন্তু এটা অনেক উঁচুতে উঠে যেত বলক এসে। তো আমরা এক পর্যায়ে নাড়তে নাড়তে দেখলাম অনেকক্ষণ জাল করেছি, বাট বলক আর আসে নাই, তাই চুলাটা বন্ধ করে দিলাম। কারণ যথেষ্ট পরিমাণ জাল হয়েছে, মানে শুকিয়েছে, যেহেতু বলক আসে নাই শুধু, কিন্তু অলরেডি শুকিয়েছে। তাই চুলাটা বন্ধ করে আমরা ঢাকনাটা ডেকে রেখে দিলাম। তো বিকালে চলে আসলাম। তো চুলাটা প্রায় আনুমানিক আধা ঘন্টার মতো জাল করেছিলাম। তো বিকালে চলে আসলাম, দেখুন কত সুন্দর কালার হয়েছে, আর একদম ন্যাচারাল কালার এটা, কারণ একদম খাঁটি দুধ। আর এই দুধে কোনো ভেজাল মেশানো নাই। আর আজকে কোনো পাউডার দুধও মেশাবো না, কারণ পা কষিদের চেয়ে কম উপকরণ দিয়ে আজকে দইটা তৈরি করবো, সেটাই আপনাদেরকে প্রথমে বলে নিয়েছি। দেখুন আমি হচ্ছে এই দুধটা যেহেতু বলক আসে নাই, হাঁড়িটা অনেক বড় নিয়েছিলাম, তাই এই দুধটাকে ট্রান্সফার করে নিচ্ছি, আরেকটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি। তো এখানে আমি 7 লিটার দুধের সাথে এখানে মিশিয়ে নিচ্ছি। তো আমি বাবুর্চির কাছ থেকে শিখেছি যে প্রত্যেক 10 লিটার দুধের সাথে 1 কেজি চিনি দিতে হবে। মানে এর আগে আমার চ্যানেলে কিন্তু একটা ভিডিও আছে যে 50 কেজি দুধের সাথে এরা 5 কেজি চিনি মিশিয়েছে। তো এখানে আমি সেই হিসাবে, এটা 7 কেজি যেহেতু, তো 5 কেজিতে হাফ কেজি আগে মিশিয়েছি। তো যেহেতু আমার দুধটা মোটামুটি শুকিয়েছে, তাই আমি সেই অনুযায়ী আরও 1 কেজি যেহেতু 7 কেজি আছে, তাই সামান্য একটু করে মিশিয়ে নিচ্ছি। তো এটা আন্দাজের উপর মিশিয়ে নেবেন। তা সেই হিসাবে আপনারা এটা ক্যালকুলেশন করে নিতে পারেন। সেটা 600 গ্রাম বা 700 গ্রামও দিতে পারেন, কারণ হচ্ছে এটা দুধটা শুকানোর উপর ডিপেন্ড করে মিষ্টিটা হবে, যেহেতু এটা পাউডার দুধ মেশানো হয় নাই। তো এভাবে মিশিয়ে আমি আবার কন্টিনিউ নেড়ে নিচ্ছি, কারণ চিনিটা দেওয়ার পর আবার জাল করে নিতে হবে, কারণ কয়েকটা বলক চলে আসলে চিনিটা দুধের সাথে মিশে যাবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, অতিরিক্ত মিষ্টি দেবেন না। অতিরিক্ত মিষ্টি দিলে কিন্তু দইয়ের স্বাদটা নষ্ট হয়ে যায়, আবার অনেক সময় মিষ্টি দই আর বসে না, পরের দিন দেখবেন সেম দুধে আছে। তো আপনারা অতিরিক্ত মিষ্টি দেবেন না, একটু টক রাখার চেষ্টা করবেন। টক ভাব রাখলে দইটা তাড়াতাড়ি হয়ে যায়, আর দুধের যে স্বাদ আছে সেটাও পারফেক্ট পাবেন। তো আমি যেহেতু সকালে দুধটা ভালো করে জাল করে রেখেছি, তাই আর বেশিক্ষণ জাল করে নিলাম না, তাই ঢাকনাদের ডেকে তাড়াতাড়ি দুধটা বলক চলে আসার জন্য একটা ঢাকনাদের ডেকে দিয়েছিলাম। তো এইভাবে কয়েকটা বলক চলে আসার পর আমি চুলাটা বন্ধ করে দিলাম। দেখুন, তো দুধের উপরে যে সর না বসে, সেজন্য আমি আবার কয়েকটা নেড়ে চেড়ে ঢাকনাতে ডেকে দিচ্ছি, আবার একটু পর নেড়ে নিব। তো এইভাবে নেড়ে চেড়ে নিচ্ছি, তো নেড়ে চেড়ে ঢাকনাতে ডেকে দিচ্ছি আবারও। আর একটু পর আবার চলে আসলাম, আবারও ঢাকনাটি খুলে, যেহেতু এখন দই বসিয়ে দেবো, তো আমি ঢাকনাটি খুলে একটু পর নেড়ে নিচ্ছি, যাতে করে দুধের ওপর সর না বসে। তো এবার চলে আসলাম বাবুর্চিদের স্টাইলে কাপ দিয়ে বসানোর জন্য, যেহেতু আমরা একটা পারিবারিক আয়োজনে, আর এটা ছিল 16 ডিসেম্বরের দিন। তো আমরা 15 ডিসেম্বরের সন্ধ্যাবেলা এটা তৈরি করে নিচ্ছি। বিকালে জাল করে সন্ধ্যা হয়ে গেছে অলরেডি। তো সন্ধ্যা করে নিচ্ছি, কারণ শীতের দিন বেশি রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। তো আমি প্রথমে কাপ দিয়েগুলো আলাদা করে নিলাম, নিয়ে এটাকে টিস্যু দেওয়া বা একটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিলাম, যাতে করে আর ধুলাবালির চান্স না থাকে। তো আমি এটাকে নেড়ে চেড়ে যখন দেখবো আঙুল চুবানো যায়, মোটামুটি গরম রয়েছে,
তো তখনই এটাকে আমি দইয়ের বীজ মেশাচ্ছি। তো দইয়ের বীজ এটা হচ্ছে বাজার থেকে কেনা বীজ। তো এটা আমি মিষ্টি দইয়ের বীজ। তো এটা অতিরিক্ত একটা পানি ছিল, সেই পানিটা আমি ফেলে দিলাম। আর আমি আজকে যেহেতু এটা শীতকাল, তাই কোনো রকম রিস্ক নিলাম না, আমি পুরো 1 কাপ দই মিশিয়ে দিলাম। আপনারা কিন্তু 10 কেজিতেও এই 1 কাপ মিশিয়ে তৈরি করতে পারবেন। তো আমি যেহেতু শীতকাল কোনো রকম রিস্ক নিলাম না, একটু বেশি দইয়ের বীজ দিয়ে দিলাম। আর দইয়ের বীজ বেশি দিলে আপনার দইটাও সুন্দর হবে। তো আমি এখন একটা কাপ বা একটা জগের মাধ্যমে এটা মিশিয়ে নিচ্ছি। তো আমি একটা মগ দিয়ে মিশিয়ে নিচ্ছি। এইভাবে উপর নিচে আপ ডাউন করবেন। আমি একটু সময় নিয়ে এই কাজটি করছি, অবশ্যই এই কাজটি একটু সময় নিয়ে করবেন। দেখুন কত সুন্দর উপর দিয়ে ফেনা এসেছে। তো মেশানোর পর আমি এখন এটাকে যে দইয়ের কাপগুলো রয়েছে সেটাতে নিয়ে নিচ্ছি। তো আমি এখন আজকে যে আমার অ্যারেঞ্জমেন্টটা সেটা হচ্ছে 25 জনের অ্যারেঞ্জমেন্ট। তো এখানে আমি 7 কেজি দুধে আনুমানিক রেখেছি, দেখা যাক কয়টা কাপ হয়। তো এটাকে আমি দ্রুততার সাথে কাজটা করে নিচ্ছি, কারণ বাবুর্চিরাও দেখবেন অনেক দ্রুত এই কাজটা করেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইয়ের বীজটা নষ্ট হয়ে যায় বা অনেক সময় রিস্ক হয়ে যায়। তো আমি ঝটপট করে নিচ্ছি। এখনও কিন্তু অনেক কুসুম দুধ গরম রয়েছে দুধটা। তো এভাবে চটপট করে আমি বসালাম। এখানে আমার 28টা কাপ হয়েছে। তো আমি একটা কাপড় দিয়ে ঢেকে তারপর আবার কম্বল দিয়ে দিলাম, যেহেতু এটা এখন শীতকাল, তো যাতে সুন্দরভাবে বসে। গরমকাল হলে কিন্তু কম্বলটা ঢাকার প্রয়োজন না হয় না, বা ঢাকলেও 2 ঘন্টা পরে বা 2-3 ঘন্টা পরে খুলে নেওয়া হয়। তো আমি সন্ধ্যা বসেছিলাম, চলে আসলাম সকালে, পরের দিন সকালে মানে 16 ডিসেম্বরের সকালে আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। দেখুন কত সুন্দর হয়েছে। এখানে 28টা কাপ হয়েছে। যদি আমি অতিরিক্ত না শুকাতাম আমার 30টা বা 32টা অনেক সময় হয়। তো ওইভাবে আপনারা জাল করে নেবেন। তবে 28টার চেয়ে কম করবেন না। আমরা মোটামুটি শুকিয়েছিলাম ওই যে হাঁড়ি ভরে নেওয়াতে। তো একদিক দিয়ে ভালো হয়েছে, সুন্দর দইটা হয়েছে, কারণ দুধটার অনেক সুন্দর জাল হয়েছে, আবার কালারটাও অনেক সুন্দর হয়েছে। তা আমি আর দীর্ঘতার সময় পাই নাই, পরে আমি চলে আসবো। এভাবে পাতলা কাপড়টা ঢেকে রেখে দিলাম। দুপুর পর্যন্ত দুপুরে খাবারের সব পরিবেশন করা হলো। তো এখন চলে আসলাম দুপুরে খাবারের পর বিকালে, কারণ যেহেতু আমরা সারাদিন ব্যস্ততা ছিলাম। দেখুন কত সুন্দর হয়েছে। আমি আমার যা মিলে এটা রিভিউ দিচ্ছি। দেখুন কতটা পারফেক্ট হয়েছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে আমাদের জানাবেন। আর পরবর্তী রেসিপি দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।